Dear student of class 6, how are you? I am fine. Also you? We are going to taking a class. আমি তোমাদেরকে এখানে একটু বলে দিতে চাই একটা পরিচয়টা যে আজকে আমরা কোন ক্লাস নিচ্ছি ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার এবং লেসন 5 আজকে পড়ার এই শিরোনাম থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। তো আমরা এই লেসনটা শুরু করার আগে আমরা একটা জিনিস দেখব যে এই লেসনের মধ্যে কি আছে এবং কি নিয়ে আলোচনা, কাকে নিয়ে আলোচনা, সেটা আমরা করব। তো আমরা এখানে আমরা একটা পিকচার এঁকেছি, লটকানো হয়েছে। তোমরা এটা ভালো করে দেখো যে এটার মধ্যে বিভিন্ন পেশার বিভিন্ন প্রফেশন লোকজন আছে, যার যে দায়িত্ব সে তার নিজস্ব দায়িত্বটাকে পালন করতেছে। আমরা ছবি দেখে বুঝতে হবে যে এখানে তারা কি করতেছে। তো প্রথম তোমাদেরকে আমি বলবো যে দেখো এখানে একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এই মানুষটার হাতে একটা ঝাড়ু আছে। তো এই লোকটার কাজ কি? এই লোকটা একটি ক্লিনার। এই লোকটাকে বলা হবে ক্লিনার। একজন ক্লিনারের কাজ কি? একজন ক্লিনারের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। নাম্বার 2, এখানে আর একজনকে আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে ঘাড়ে একটা বক্স আছে এবং হাতে একটা পার্সেল আছে। ওই ভদ্র মহিলাকে কি যেন দিচ্ছে দরজার কাছে। এখান থেকে আমরা এখানে উপলব্ধি করব যে একটা পোস্টম্যান, সে চিঠি বিলি করতেছে। নাম্বার 3 এখানে দেখা যাচ্ছে এখানে একজন মহিলা একটা ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা তার নাম কি নাম জানি? যে তাকে বলা হয় নার্স। নার্সের কাজ কি? সেবা করে। নাম্বার 4, এখানে আমরা হোটেলে দেখি যে হোটেলে যখন আমরা খেতে যাই সেখানে কিছুটা পাত্র আছে, গ্লাস আছে, বাটি আছে, কাপ পিস থাকে। আর একজন ওয়েটার এগুলো গিয়া নিয়ে কাস্টমারের কাছে নিয়ে যায়। তো আমরা এখানে দেখতেছি এখানে একটা ওয়েটার। আর এখানে আমরা সর্বোপরি দেখতেছি যে এই লোকটাকে সবাই তোমরা চিনো। এই লোকটা কি করে কাজ? এই লোকটার কাজ হলো রিক্সা চালানো। লাস্ট হলো এখানে তার হাতে কি যেন একটা দেখতেছি। এখান থেকে আমাদেরকে বোঝা যাচ্ছে যে সেই নিউজ পেপার হকারের কাজ হলো পত্রিকা বিলি করা। সে ঘরে দরজা ডোর টু ডোর গিয়ে কি করে? পত্রিকা ডেলিভার্স করে। আচ্ছা, তাহলে আমরা এই পেশাগুলোর সঙ্গে আমরা জানতে পারলাম এবং এই পেশাদার মানুষগুলো কি কাজ করে, তার কাজটা কি, এটা আমরা জানতে পারছি। আমরা এই জন্যই কি যে সর্বপ্রকার পেশার নিজস্ব তার একটা মজা আছে এবং এটা গুরুত্ব বহন করে। এই জন্য প্রত্যেকের তার নিজের কাজের জন্য তাকে ধন্যবাদ দেওয়া এবং পাওয়া যোগ্যতা রাখে। তো ডিয়ার স্টুডেন্ট, ওপেন at page 13। তোমরা এখন তোমাদের বইটা খুলো এবং দেখো এখান থেকে কি বলা হচ্ছে। লেসন 5 থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক। এখানে বলা হচ্ছে আমরা এই লেসনটা শিখে আমরা কি কাজ করব, আমাদের কি জ্ঞান উপলব্ধি হবে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল, মানে এই পাঠটা পড়ার পরে ছাত্ররা
সক্ষম হব। নাম্বার 1, টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফার্মার, অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। অর্থাৎ এখানে এই পাঠ শেষে আমরা লোকজন, তার স্থান, পরিচিত বিষয় এবং সংক্ষিপ্ত বিষয়গুলি নিয়ে আমরা কি জানবো। আর্টস অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, এবং এটা নিয়ে আমরা একটা প্রশ্ন ছাত্র এবং শিক্ষক এবং শেয়ার করতে পারবো। কে কার মানে একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধু তোমরা শেয়ার করতে পারবা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করা যায়। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। তোমার পরিচিত বিষয়ের উপরে তুমি কি করতে পারবা, যে একটা ডায়লগ কথোপকথন করতে পারবা। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এই টেক্সট থেকে তোমরা পাঠ্য বই থেকে তোমরা এটা বুঝতে পারবা। রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং এই গল্পটার উপর তোমরা একটা কি করতে পারবে, শর্ট কম্পোজিশন তৈরি করতে পারবে। থ্যাংক ইউ। ডিটেলস আমরা একটু পড়ি। দেখো 14 পৃষ্ঠা এখানে বলা হচ্ছে বি রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস বিলো। Bulbul collects rubbish from the Shankor area in Dhaka. Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankor to collect rubbish. People of Shankor put their rubbish in plastic bins and leave them in front of their houses. Bulbul walks from door to door to collect them. Sometimes the bins are very dirty and they smell bad. But Bulbul does not mind. He takes out everything from the bins and puts them in his hand. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. দেখ এখান থেকে আমাদেরকে এই জিনিসটা যখন আমরা রিডিং পাঠ্যান্তর করব এবং আমাদের উচ্চারণটা ঠিক করতে হবে, সব মিলে মনোযোগ সহকারে তোমাদেরকে এই লিসেনটা পড়তে হবে এবং কিছু ভোকাবুলারি তোমাদেরকে জানতে হবে। তো ইম্পর্টেন্ট ভোকাবুলারি কয়েকটা তোমাদেরকে আমি লেখাবো। এটা দেখো, যেমন দেখুন, যেমন কালেক্ট, Number 1, collect. 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 So what is the meaning of collect? Collect. The number rubbish. RUWBISS. Rubbish. Then street. STRWT. Street. Child. People. 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 Was important. Important. 6, hard. 7, keep. KWP. Keep. Hard. 8, front. FRONT. In front. SMWLL. Smell. 10, appropriate. 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 There are some important vocabularies in this blackboard. Look at the students.
আমি তোমাদেরকে একটা করে বলবো তোমাদের জ্ঞাতার্থে যে কালেক্ট শব্দের অর্থ হলো সংগ্রহ করা। কালেক্ট শব্দের অর্থ হলো সংগ্রহ করা। আর রাবিশ শব্দের অর্থ হলো রাবিশ, এ কথাটা তো বোঝো, একটা আবর্জনা। স্ট্রিট এই বড় বড় রাস্তাগুলোকে কিন্তু স্ট্রিট বলা হয়, এই রাস্তাঘাটগুলোকে। ছোট রাস্তাকে আমরা কিন্তু কি বলবো, এটা বলবো রোড। আর বড় বড় যেগুলো রাস্তা রাজধানীতে আছে বা বড় বড় সিটিতে যে রাস্তাগুলো থাকে এগুলোকে আমরা স্ট্রিট বলে থাকি। পিপল, এটা তো জানো, এটা কমন একটি শব্দ। লোক, ইম্পর্টেন্ট, এই শব্দটা আমরা রহরহ ব্যবহার করে থাকি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব প্রয়োজনীয়। ইম্পর্টেন্ট শব্দের অর্থ হলো প্রয়োজনীয়। আর হার্ড শব্দের অর্থ হলো হার্ড, শক্ত, কঠিন। কিপ শব্দের অর্থ হলো কি, রাখা। ইন ফ্রন্ট মানে সামনে। স্মেল মানে গন্ধ। অ্যাপ্রোপ্রিয়েট এটা হলো উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হলো উপযুক্ত। তো যাই হোক, এখন আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখো। এরপরে কি কোশ্চেনগুলো আমি করতেছি সেটা দিকে ফলো করো। এখানে দেখুন, আমরা একটু আগে ছবিতে যেটা, অর্থাৎ এখানে যে ছবিটা আছে, এটা আমরা যদি এখানে প্রশ্ন করি, কোশ্চেন যে হোয়াট ডাজ এ ক্লিনার, CLEANER, ক্লিনার ডু? তোমরা কি বলতে পারো হোয়াট ইজ দ্য মিনিংস অফ দিস সেন্টেন্স? আমি বলতেছি, শোনো, যে হোয়াট ডাজ এ ক্লিনার ডু, অর্থাৎ একজন পরিচ্ছন্ন কর্মী কি করে। একজন পরিচ্ছন্ন কর্মী কি করে? একজন পরিচ্ছন্ন কর্মীর কাজ কি? আমরা জানি যে এই ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড আদার আইটেমস। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হলো হোয়াট ডাজ এ নিউজপেপার হকার, হোয়াট ডাজ এ নিউজ হকার, HAWKER, হকার ডু? So next 2 number, what does a newspaper hawker do? অর্থাৎ সংবাদ বাহক কর্মীরা কি করে? সংবাদপত্র যারা হকার, যারা পেপার ডেলিভারি দেয়, এদেরকে বলা হয় হকার, নিউজপেপার হকার। তাহলে হোয়াট ডাজ এ নিউজপেপার হকার ডু? নিউজপেপার হকাররা কি কাজ করে? অ্যান্সারটা দেখুন, এ নিউজপেপার hawker delivers a paper in the morning, door to door. Number 3, what does a postman do? একজন পোস্টম্যান কি কাজ করে? তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের বাসায় পোস্ট অফিস থেকে খাকি পোশাক পরে নিশ্চয় একজন লোক এসে তোমার বাবাকে বা তোমার বাসায় একটি চিঠি দিয়ে গিয়েছে, দেয় না? দেয়। তো চিঠি বিলি করার দায়িত্ব হলো পোস্টম্যানদের। এরাই কিন্তু কি করে, হ্যাঁ, এ পোস্টম্যান ডেলিভার এ লেটার, হ্যাঁ, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু তারা কিন্তু এটা সরবরাহ করে থাকে। আচ্ছা, নাম্বার 4 দেখুন, 4 নম্বরে আসো, হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? হোয়াট ডাজ এ
রিক্সা পুলার, রিক্সা পুলার। হোয়াট ডাজ দি রিক্সা পুলার ডু? এটা সবারই কাছে একেবারে বাচ্চা থেকে সর্বস্তরের লোকেরা এটাকে চেনে, কিন্তু এই রিক্সা পুলারটাকে মানে রিক্সা চালক। তাহলে এর কাজটা কি? এই রিক্সা পুলার কি করে? এই রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। আমাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় কারা? এই রিক্সা পুলার। ডু আন্ডারস্ট্যান্ড? নেক্সট নাম্বার দেখুন, যে হোয়াট ডাজ এ ওয়েটার ডু? হোয়াট ডাজ এ ওয়েটার do? What does a waiter do? এটার অর্থ তোমরা জানো? হোয়াট ডাজ এ ওয়েটার ডু? তোমরা নিশ্চয়ই রেস্টুরেন্টে গেছো, হোটেলে যাওনি? হোটেলে গেছো, হোটেলে গিয়ে ওখানে দেখবা যে এক শ্রেণীর কিছু ছেলে আছে, একই ড্রেসে পরা আছে, যারা তোমরা হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে তারা জিজ্ঞেস করবে, হ্যাঁ স্যার কী খাবেন, স্যার কী করতে পারি? এগুলো হলো ওয়েটার। এরাই হলো হোটেলের সেবক। এরাই তোমাদেরকে পরিচর্যা করবে, এরা পরিচর্যাকারী, এরা দেখবে। তাহলে হোয়াট ডাজ এ ওয়েটার ডু? এরা কি করে? যে এই ওয়েটার ডেলিভার সাম ফুডস ফর দ্য কাস্টমার অফ দ্য হোটেল। তো আমরা এই ছবির সঙ্গে সম্পর্ক রেখে, রিলেশন রেখে আমরা এই প্রশ্নগুলো করেছি, যাতে ছবিটা দেখেও এবং প্র্যাকটিক্যালি তোমরা এটা পড়ে এবং শুনে এবং লেগে এটার সঙ্গে সাদৃশ্য রাখতে পারবা। এই পিকচারটা দেওয়ার কারণটা কি? নিশ্চয়ই এটার একটা অবজেক্ট আছে, এটা একটা উদ্দেশ্য আছে, যে এই ছবিটা দিলে পরে হয় কি, এটা তোমরা কিন্তু সবাই কিন্তু দেখবা এবং এটা আকর্ষণটা বেড়ে যাবে তোমাদের। এই কারণে এই ছবিটা দেওয়া, এই ছবিটার সঙ্গে সম্পৃক্ত রেখে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি। কোথা থেকে নিয়েছি? এই ছবি থেকে নিয়েছি। এটা কি তোমাদের জন্য অবশ্যই ভালো কি না? অবশ্যই ভালো। আচ্ছা, এখন দেখুন হোমওয়ার্ক। পেজ নাম্বার 15। তো ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাস শেষ হয়ে গেছে। তোমাদেরকে এ লট অফ থ্যাঙ্কস। সি অ্যাগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।